আমি তোমাকে বাজিতে রেখেছিলাম চার্জের গাল জো খেলে করে সে করে তারপর আবার গার্লফ্রেন্ডকে বাজি লাগে সিনেমা থেকে সিনেমার মতো করতে পারি নাকি তুমি 2-3 মাস ওর সঙ্গে একটু প্রেম করলে কি আসে যায়? তুই কতটা বলবি না তো গাইস কিন্টুদের মতো সময় নেই, আজকে একটা অন্যরকম প্র্যাঙ্ক করতে চলেছে। আমাকে তাড়াতাড়ি ক্যামেরাটা হাইড করতে হবে, তার জন্য একটু বলে দিচ্ছি তোমাদেরকে। টাইটেল আর থাম্বনেল দেখে মোটামুটি তোমরা বুঝেই গেছো, তবু বলে রাখছি। আমি অঙ্কিতাকে নিচে বলে এসেছি যে আমি একটা অঘটন ঘটিয়ে ফেলেছি, তুই উপরে, তোর সঙ্গে আমার পার্সোনালি অনেক কথা আছে। আর ও রিলস বানাচ্ছিল, রিলস বানানো রেখে মনে হয় উপরে চলে আসবে যে কোনো সময়। আমাকে তাড়াতাড়ি ক্যামেরাটা হাইড করতে হবে গাইস। তোমরা তাদের সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও। চলো ক্যামেরাটাকে হাইড করে নিই। তো গাইস ক্যামেরাটা হাইড করে দিয়েছি, আর ক্যামেরা হাইড করে দিয়ে আমি তোমাদেরকে একটু বলে রাখি। ব্যাপারটা হচ্ছে, আমি টাইটেল দেখেছো, বুঝেছো, তবে একটু বলছি। সেটা হচ্ছে যে আমি মানে তাস খেলাতে বাজি ধরে অঙ্কিতাকেই হেরে গেছি, মানে অঙ্কিতাকে বাজিতে রেখেছিলাম, হেরে গেছি আমার বন্ধুর কাছে। এখন ওকে আমার সঙ্গে ব্রেকআপ করতে হবে, ওর সঙ্গে রিলেশনে যেতাম। ভগবান, ওইটা শুনলে না ওকে ধরে কি যে করে ভগবান জানে, দেখা যাক। কি হলো? হ্যাঁ, আমি একটা কাজ করছিলাম, আমাকে ডেকে নিয়ে এলি কেন? একটা ভুল আমার করে কাজটা কাজ ফেলেছি। নয়। একটা ভুল হচ্ছে, একটা ভুল করে ফেলেছি। আমি কি করব বুঝতে পারছি না। কি হয়েছে? কি ভুল করেছিস তুই? অনেক বড় ভুল করে ফেলেছি। তুই সারা জীবন তো ভুলই করে যাচ্ছিস। কি ভুল করিস সেটা তো বল। তুমি শুনলে তুমি আমাকেই দোষবে। আমি কি করবো কিছু বুঝতে পারছি না। কি ভুল সেটা বল। কি করে বলবো, মুখ দিয়ে বার করতে পারছি না। এটা কি করে ঘটে গেল, কেন করতে গেলাম আমি এটা? মানে একটু অতিরিক্ত ন্যাকামো হচ্ছে না? মনে হচ্ছে এই চটটা আমি তোকে দিব মনে হচ্ছে। কি কি হয়েছে, কি প্রবলেম? আমি নিজে একটা কাজ করছিলাম, ও শান্তি করে কাজ করতে পারি না কিছু না। তুমি শুনলে পরে বুঝতে পারবে কি প্রবলেম। আমি এমনি এমনি এমন করছি না। আমি তুই নিজেই তো একটা প্রবলেম, আর কি প্রবলেম নিয়ে এসেছিস ভগবানই জানে। কি হয়েছে এটা কি? কি করবো কিছু বুঝতে পারছি আরে না। অতিরিক্ত ওভার অ্যাক্টিং ভাল লাগে না। কি হয়েছে বলতো? ওভার অ্যাক্টিং করছি না রে, আমি সত্যি। আমি কি, তুই শুনলে বুঝবি আমি কেন এমন হয়তো করছি। বল রে বাবা। আমি না তাস খেলছিলাম বন্ধুদের সঙ্গে। তাস খেলে তো মানে এমনি মানে তোকে বারণ এমনি করেছিলাম তাস খেলতে, আবার তাস খেলতে রেখেছিস। জানিস তো টুকটাক খেলা হয়, কেন রে? নরমালি তো খেলি, কিন্তু আর কিছু আজকে খেলা তাস নেই? খেলাতে না, ক্রিকেট নেই, ফুটবল নেই? তাস খেলা বাজিতে হেরে গেছি আজকে আমি। তাস খেলে বাজিতে হেরে গেছিস? কি বাজি ধরেছিলি তুই আবার? মানে এমনি তাস খেলা যায় না, বাজি ধরতে হয়। আমি আমার সবকিছু হারিয়ে ফেলেছি। এই বাজিটা আমি কেন খেলতে গেলাম? কি হয়েছে? কি বাজি? আমি তাস তো- খেলেছিলি, বাজিটাকে ধরতে বললো? আরে আজ যেটা হারলো, মানে টাকা পয়সা হারলো না ব্যাপার ছিল না। আমি আমার লাইফে সবচেয়ে প্রিয় বস্তুটা হেরে গেছি। কি হয়েছে? কাকে হারিয়েছিস বল? কি বাজিতে রেখেছিলি? আমি তোমাকে বাজিতে রেখেছিলাম চার্জের গাল। আরে মজার চলে বন্ধুরা খেলছিলাম, পরে আমার হঠাৎ সময় বললো যে চার্জের গার্লফ্রেন্ড বাজিতে রাখবি, যে যে হেরে যাবে তার সঙ্গে ব্রেকআপ করবে, আর যে কথাটা কি জিতবে, বলছিস তুই নিজে? যে হেরে যাবে তার গার্লফ্রেন্ডের সঙ্গে তার সে রিলেশন করবে। তুই কথাটা কি বলছিস জানিস? আমি বুঝতে পারছি বলে তুই বলছি, আমি কি করলাম এটা? আমি তুই কথাটা কি বলছিস? তুই কি সিরিয়াস? সিরিয়াসলি বলছি। ওরা আমাকে প্রেশার দিচ্ছে তোমার সঙ্গে ব্রেকআপ করার জন্য। আমি কি- এই সিরিয়াসলি আমি না, আমার তোমাকে হারাতে পারবো না বাবু। আমি কি প্র্যাঙ্ক করবো? করছিস না তো? দাঁড়া বাবা, প্র্যাঙ্ক করবো কেন আমি? কারণ এরকম টাইপের মানে বাজিতে রেখেছে, আমার বাবা মা কি বলবে? তুই বাজিতে রেখেছিস, তুই মুজে করগা। তুই আমাকে বাজি ধরো কি কে রে? হ্যাঁ, আমার বাজি ধরো কে তুই? আরে বাজিতে তুমি আমার সঙ্গে ব্রেকআপ করতে হবে, সে তো একই। বা আমি তোমার সঙ্গে ব্রেকআপ করলে দুজনের সম্পর্ক তো নষ্ট হচ্ছে না। মানে কেন করেছিলি এটা? কেন ধরেছিলি বাজিটা? আর এটা মানে কথার প্রেক্ষিতে কিভাবে জানি হয়ে গেল ব্যাপারটা। এরকম না প্লিজ, আমাকে এখন বাঁচা। আমি করবোটা কি? ওরা আমাকে ফোন তুই তো করছে না, তোর নিজেকে বাজি সঙ্গে রাখতে পারতি, আমাকে বাজি রাখলি কেন? আমি কি তোর কোনো বস্তু নাকি তুই আমাকে বাজি রাখলি? আরে গার্লফ্রেন্ডই তো বাজিতে। আমি মানে তুই তার গার্লফ্রেন্ডটাকে ব্যবহার আরে করবি? ওই ইগোতে হার্ট করছিল না, এখন যদি না রাখতাম। আমার কথা কি বলছো? তুই তার গার্লফ্রেন্ডটাকে ইউজ করবি তার উদ্দেশ্যে। তুই তো দিচ্ছিলি, তোর মনে না। কনফিডেন্স ছিল যে ও তোমরা কথা girlfriend বলো ছিল, না। আমি তো জানতে পারতাম না। তোর মুখ প্লিজ বাবু, মানে এত বেশি আমাকে এখন তুমি বাঁচাও। আবার আমাকে বারবার রিকোয়েস্ট করছে, ফোন করে বলছে যে তোমার সঙ্গে করতে, ব্রেকআপ করতে। তোর সাথে রিলেশন ব্রেকআপ করাটাই উচিত। তাদের সাথে কার সাথে নাম্বারটা দেই, তার সাথে রিলেশনে যাবো। দে 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 দে। যে তুমি এমন করছো। তুই তো সেটাই করে এসেছিস। আর তুমি তো আমাকে ভালোবাসো। তুই তো সেটা করে এসেছিস, তখন আমি কি করবো? আমি তো যাবো না। নে, যেতে চাইছি না। কি করবি তাহলে তুই? কোথায় যেতে চাইছো না?
আমি রিলেশন ব্রেকআপ করতে চাই। ওইটা ওরা বুঝে নেবে বলেছে। আমি এটা বলেছিলাম যে আমি ব্রেকআপ করলে যে তোর সঙ্গে রিলেশনের কোনো কথা নেই, বলছে সেটা আমরা বুঝে নেব, তুই তো তোর দিক থেকে ব্রেকআপ কর। তোর দরকার নেই, তোর সাথে বোঝানোর দরকার নেই, তোর সাথে রিলেশনটা ব্রেকআপ করার করতে চাই না বাবু। যে বয়ফ্রেন্ড মানে যে ছেলে তার গার্লফ্রেন্ডকে বাজি রাখতে পারে তার সাথে রিলেশন থাকার আমার কোনো ইচ্ছা নেই, ঠিক আছে? তার সাথে রিলেশন থাকার কোনো ইচ্ছা নেই, তোর সাথে ব্রেকআপটা হলেই মনে হচ্ছে ভালো হবে, বুঝতে পেরেছিস? আমি তোর সাথে ব্রেকআপ নাম্বার দে, নাম্বার দে। আমার নেই আমার কাছে, প্লিজ আমাকে তুই কোন স্পর্ধায় এই জিনিসটা কাজটা করলি? ভুল করে ফেলেছি তো, আমি না বুঝতে পারিনি। আমি আমার বাবা মার আরে আমি বুঝতে পারি ওরা তো সিরিয়াস হয়ে যাবে, আমি তো নরমাল ভেবেছি। আমি অন্য কাউকে বিয়ে করব না, তোকে করব না, ওই কাউকে করব। জোর করবি নাকি? আমি কি সেসব বলছি কিছু? তোকে আমি বিয়ে করব না, আমি অন্য কাউকে বিয়ে করব। জুয়াই রাখা না, আমি কি কোনো বস্তু তুই আমাকে দাবাতে রেখে দিলি? একবার তোর কিছু মনে হলো না? হ্যাঁ মনে হলো না? দাঁড়িয়ে আছিস এখানে অসভ্যের মতো কাজ করে এলি তুই। আমার জীবন নিয়ে খেলা, চিনিমিনি খেলা হচ্ছে, নির্লজ্জের মতো কাজ করলি। তুমি দেখো না ওদের সঙ্গে কথা বলে। কাজের কথা বলবো আমি? ওই যখন খেলতে গেলি তখন আমাকে বলে গেছিলি? আমি তো নরমাল ভেবেছি, মানুষ কি এইগুলো নিয়ে তো সিরিয়াস হয়ে যায়, আমি কি এগুলো বাস্তব হয় নাকি? আমি তো ঠিক আছে তোর গার্লফ্রেন্ড বাজিতে আমার গার্লফ্রেন্ড বাজিতে। তোকে তাস খেলতে গিয়ে বলেছিলি? তাস তো নরমাল খেলি, জানো টুকটাক খেলা হবে ওদের সঙ্গে। তা মানুষ মানে তোরা তাস খেলতে গেছিস এই অবধি ঠিক আছে, হ্যাঁ? তোকে জুয়া খেলতে কে বললো? মানে দাবা বাজিতে রাখতে কে বললো? কে বললো? আরে নরমালি বুঝো না তুমি? ধরো তোমরা দু তিনজন খেলছো, না বুঝি না। আমি এখানে টাকা না দিয়ে শোনা, ধর আমাকে রাখবি, আমাকে রাখবি, টাকা দিয়ে রাখবি, আমাকে রাখবি কি করে? না আমি তোর কোনো টাকা পয়সা আমি তোর বস্তু নাকি? তোর কি মনে হয় আমার কোনো ইয়ে নেই, প্রেস্টিজ নেই? তোদের ছেলেদের মেন্টালিটি কি মনে হয় যে মেয়েদেরকে নিয়ে যেভাবে খেলা করা যায়? জিনিসটা ওইরকম যেরকম ভাবছো, আমি তো নরমালি ভেবেছি যে ফাজলামো করে হয় না। আমার কথাটা শোনো আগে, সেটাই বলছি যে ফাজলামো করে হয় না যে ঠিক আছে চল এই মানে আমাকে ধরে তো খেলছি তোর বাজি লাগাই। আমি বললাম হ্যাঁ লাগা, কি লাগাবি? বলে কোনো টাকা পয়সা বাজি না, ধর গার্লফ্রেন্ড বাজি লাগাই। তাই বললাম হ্যাঁ ধর, শোন না ব্যাপারটা, এখন এটা কি বাস্তবে হয় নাকি? আমি তো ভেবেছি এমনি নরমালি ঠিক আছে গার্লফ্রেন্ড বাজি লাগাইছে, গার্লফ্রেন্ড বাজি। কথাটা বললো তো মাথাতে একবার কিছু এলো না? মানে ক্যাজুয়ালি নিয়েছি যে ঠিক আছে নরমাল বাজি, হেরে গেলে জিতে গেলে চলে আসবো। এখানে এটা নিয়ে ওরা সিরিয়াস হয়েছে, ওরা একটা দল পাকিয়ে নিয়েছে, এখন আমার পেছনে লেগে গেছে, আমার সঙ্গে ব্রেকআপ করতে হবে বলছে। আমি কি তোর কোনো বস্তু বলে মনে হয় না? কি করবি এখন তুই? আমি বুঝতে পারছি না কি করবো। ভালো আমি চলে যাই, এটাই বরঞ্চ ভালো হবে। তো আমি তোর সাথে রিলেশন আমি রাখবো না, তোর সাথে ব্রেকআপ করবো। কারণ এরকম টাইপের ছেলের সাথে যদি রিলেশন রাখি আমার পরবর্তী ভবিষ্যৎ যে কি অন্ধকার সেটাই ভালো করে বুঝতে পারছি। ভুল বুঝো না, তুমি কথা বলে ওদের সঙ্গে সমাধান করে দাও না। তুমি বলো যে আমি তোর সঙ্গে তোমার সঙ্গে রিলেশন আসতে পারবো না। আসতে পারবো না? আমি বলবো কেন? আমি কথা বলবো কেন? আমি তো কথা বলছি না, আমি কথা বলবো না তো? আমি কোনো কথা বলবো না। তুই ব্যাপারটা করে এসেছিস, তুই কথা বলবি, মরতে হলে তুই মর, আমি এসবেতে নেই অন্তত। আরে শোন না রে বাবা। আমি কি শুনবো? তোর কোনো কথা শোনার আছে? হ্যাঁ কোনো কথা শোনার আছে তোর? তাই তুমি ব্রেকআপ করতে চাইছো? ওরাও তো এটাই বলছে যে ব্রেকআপ করে নিতে। ব্রেকআপ করে নিলে তো আমার পেছনটা ওরা ছেড়েই দেবে। হ্যাঁ তো ব্রেকআপ করে নিতে। কেন ব্রেকআপ করব? তোমার কেন ভালোবাসি তো। তাহলে তুই আমাদের রাখলি কেন? তুই সেখানে না রে আমি খেলবোই না। তুই তাস খেলতে গেছিস, তুই তাস খেলতে গেছিস। সমাধান করে দাও না। একটা লাখ মেরে দেবো দেখবি। কি আমার চাইলে সমাধান হবে? প্লিজ সমাধান করে দাও না। কি সমাধান হবে? কি সমাধান হয় বল? তুমি বলো না যে ওর সঙ্গে তুমি রিলেশনে যেতে পারবে না, তুমি আমাকে ভালোবাসো। আমি কারোর সাথে কথা বলবো না। তাহলে আমি তোমার সঙ্গে ব্রেকআপ করলে তো আমি বেঁচেই যাবো, কিন্তু তোমাকে ওর ডিস্টার্ব করবে সারা দিন 24 ঘন্টা। বাজবি কি বাজবি না আমাকে ডিস্টার্ব করতে হবে? থানায় ডায়েরি করে আসবো আমি একটা। আমাকে ডায়েরি করতে আসবে না, ডিস্টার্ব করতে আসবে? তুই নিজে বুঝে কর আগে কি করবি। তুই নিজে করেছিস, আমি কাউকে চিনি না। আমি তো রাস্তাতেও বেরোই না, আমার কোনো টেনশন নেই। আমি বেরোলে বাবা আমাকে আমার এই সম্পর্কের সঙ্গে তোমার মানে কোনো টান নেই না? আর কোনো ইচ্ছা নেই। টান ছিল, অবশ্যই ছিল, কিন্তু এখন যে মুহূর্তটা তুই তৈরি করেছিস, এখন যে কথাটা আমাকে বললি, তারপরে আমার কোনো টান নেই। তোর ওপর টান থাকা মানে নিজের কপালে নিজে কুড়ুল মারা, বুঝতে পেরেছিস তো? এরপর থেকে বাঁচতে পারবো না। মরে যা, তাহলে মরে যা তুই। তোর মতো বয়ফ্রেন্ড থাকা মানে আমি মরে যাবো। আমি নিজের পায়ে নিজে কুড়ুল মেরে দিচ্ছি। তোর তো দিয়েইছি, আরো দিচ্ছি।
যতদিন তোর সাথে বিয়ে করলাম, বিয়ের পরে দেখলাম আচ্ছা এরকম করলে কি ফোন করে বলে যে ঠিক আছে তোর সঙ্গে 2-3 মাস প্রেম করবে, পরে আমি তুই এই কথাটা বলিস কি করে? হ্যাঁ, তুই কথাটা বলিস কি করে? তাও দেখ। তুই মুখটা দিয়ে কিভাবে এলো আমাকে বল। তাহলে দেখো তোমার আমার সম্পর্কটা বেঁচে থাকলো, তুমি 2-3 মাস ওর সঙ্গে একটু প্রেম করলে কি আসে যায়? তুই কথাটা বলবি না, বলবি না কথা, তুই কথাটা বলবি না, বুঝতে পেরেছিস? তাহলে তুমি ব্রেকআপ করতে পারবে না। আমি তোর সাথে ব্রেকআপ করলাম এই মুহূর্তে, এই এখনই করলাম। তুই আমাদের রিলেশনটা রেখে দেখ। এই আর শোন বাবা, তোর সাথে রিলেশন শোন না, দেখ তোর আমি কোনো কথা শুনতে চাই না। তোমার কাছে সমাধান আছে। তুমি হয়তো ওই ছেলেকে ফোন করে বলো যে তুমি ওর সঙ্গে রিলেশন আছে, আমাকে ভালোবাসো। আমি যখন খেলতে গেছিলাম আমাকে বলে গেছিলি কি? আরে ভাই আমি কি করে বুঝবি যে এটা নিয়ে তো সিরিয়াস হয়ে যাবে? তুই আমাকে বলে গেছিলি প্লিজ আমি 2 মাসের সঙ্গে প্রেম করব, আমি ওটা ম্যানেজ করে নেব। এই 2 মাস তুমি ওর সঙ্গে ফোনে কথা বলবে, একটু তোকে প্রেম করবে। বুঝছে না, মনে হচ্ছে তুই মেরে কত দেখো তাহলে আমিও থেকে গেলাম। আচ্ছা তুই রিলেশন কি কথাটা বললি কি করে? কিন্তু একবার ব্রেকআপ হয়ে গেল তো এটা সবাই পরিবারে জানাজানি হয়ে যাবে, আর এটা সমাধান হবে না কোনো। আমার রিলেশন এখনই শেষ হচ্ছে। রিলেশন দেবো আমি অন্য ভালো ছেলেকে বিয়ে করবো, তোর সাথে তোর মতো এরকম ফালতু খাঁচি ক্যারেক্টার ছেলেকে বিয়ে করবো। নেশা করে জো খেলে করে সে করে, তারপরে আবার গার্লফ্রেন্ডকে বাজি লাগে। সিনেমা মতো করতে একদিন নাকি সিনেমা দেখেছিলাম, কোন একটা আমলে হয়েছিল সিনেমাটা, বউকে বাজিয়ে রেখেছিল, সেরকম দেখতে করতে চাইছিস? দেখো 3টে আচ্ছা শোনো না, দেখা দরকার নেই। তুমি আমার সঙ্গে এত বছর ধরে রিলেশন আছে, তোমার তো একটু দায়িত্ববোধ আছে নাকি? কোনো দায়িত্ব নেই আমার এই বিষয়ে, কোনো দায়িত্ব নেই। ভুলটার তো একটা সমাধান থাকবে। ভুল মানুষের প্রকার হয়। তুই কি টাইপের ভুল করেছিস, সেই টাইপের ভুলে আমরা কোনো রকম তোকে ক্ষমা করবো না। তো আমি আবার তোকে বাঁচাতে যাব, তুই জাহান্নামে যা। গো টু হেল। তুমি 2-3 মাস প্রেম করতে পারবে না ছেলেটার সঙ্গে? তুই এই মুখটা দিয়ে কি করে বলছিস বলতো? তো একবার খারাপ লাগছে না মুখটা? তুমি ওই ছেলেটার সঙ্গে 2-3 মাস প্রেম তুই করো। যে কোনো ছেলের সাথে আমাকে আরে তুমি তো ফোনে প্রেম করবে। আমি প্রেম করছি সেটা দেখতে পারবি? আর তুমি আমার সঙ্গেই থাকবে। ধর তার সাথে প্রেম করতে করতে তাকে ভালো লেগে গেল, বিয়ে করে নিলাম। এটা হবে না, আমি এটা হতেই দেবো না। আমি এই জিনিসটা মানতে চলো আমিও বেঁচে যাই, দেখো আমাদের রিলেশনটাও বেঁচে যায়। আমি যদি তোমার সঙ্গে ব্রেকআপ করি ওরা তোমাকে ডিস্টার্ব করবে, ঠিক আছে? আর তুমি তোমার সঙ্গে ব্রেকআপ করলে আমি তোমাকে ছাড়া কি করে বাঁচবো? প্লিজ একটু চেষ্টা করো না। তুই একটা ছেলে হয়ে তুই কিভাবে বলছিস যে আমি একটা অন্য ছেলের সাথে রিলেশনে যাবো? কিভাবে বলছিস বল? আমি এবার গেলাম নিচে, ঠিক আছে? তোর মতো এরকম টাইপের ছেলের সাথে আমি থাকবো না। আমি এটা সবাইকে গিয়ে আজকে বলবো যে তুই কি কাণ্ডটা করেছিস, ঠিক আছে? এই তুই শুধু সিনক্রেট করিস না, তুই একটা সমাধান বার কর না প্লিজ। বলবো আমার কোনো সমাধান নাই। তুই আবার পায়ে কেন? তুই পায়ে গড়াগড়ি করলেও আমার কোনো সমাধান। তুমি তো ওর সঙ্গে রিলেশনে যাও না 3 মাসের জন্য বা 2 মাসের জন্য, আমি ওইটা ম্যানেজ করতে পারবো। তুমি বুঝতে পারছো না কেন? আমি রিলেশনে যাবো কি জন্য? আমি কি বারবারই থাকতে চাইছি নাকি তুমি সবার সাথে রিলেশনে চলে যাবো? নোংরা কথা বলো না। তুই নোংরা কথা করে এসেছিস কি জন্য? আমি ওর সাথে তুমি রিলেশনে ছেড়েকে ফোন করে বলো। আমি আমার ওয়েট নষ্ট করব না। আমি যথেষ্টই আমি ইগো নিয়ে থাকি। আমার নিজস্ব কোনো একটা আছে, নিজের সম্মান আছে, নিজের মান সম্মান আছে। আমি সবার সাথে কথা বলি না, ঠিক আছে? তো আমি কারোর সাথে কথা বলতে পারবো না। এখন বলছো, কিন্তু যখন আমার সঙ্গে ব্রেকআপ করবে তারপর যখন ওরা পেছনে লাগবে না, তখন থেকে ওদের প্রেমে পড়ে যাবে। ওদের প্রেমে পড়বো না তো। আমি দেখ তোকে ছাড়ার পরই আমার অনেক ভালো সম্বন্ধ আসছে। আমি তাকে বিয়ে করে নেবো একটা। আমার বাবার কথাতে আমি থাকতে পারবে তো তোর সাথে থাকবো। যে ছেলে আমাকে বিয়ের আগে আর একটা অন্য ছেলের সাথে রিলেশনে যেতে বলে, সে বিয়ের পরে আর কি না বলতে পারে, ঠিক আছে? ওর সাথে রিলেশনে যাওয়া আর আমার নিজের পায়ে নিজে কুড়ুল মারাটা হচ্ছে একই বিষয়। তো আমি যে গেলাম বাবা আমার সাথে সেটা বললাম, তোকে আজকেই বিদায় করবো। দেখ কি করি। সিনক্রেট করো না, শোনো না। কি হয়েছে কি? আমি যাবো না। আরে বাবা কি আমি যাবো না? আমার থেকে আসছিস কি জন্য? আমি বলতে দিচ্ছিস না কেন আমাকে? আমি তোমাকে খুব ভালোবাসি না বলো? এটা ভালোবাসা? এটা ভালোবাসা না তো কি? এটা ভুল করে ফেলেছি, তুমি সেখানে আমাকে সমাধান করবে না? এটা কোনো ভালোবাসা নয় শাওন। তুই আমার সাথে তুই এই জিনিসটা করতে পারিস না। আমি কোনো বস্তু নই, আমি একটা মানুষ। আমারও ভালো লাগা, ভালো কিছু আছে, কিছু ফিলিংস আছে। আমি তোকে ভালোবাসি, আমি তার অন্য কাউকে কিভাবে কি করবো? ফেক রিলেশনে যাবে ওর সঙ্গে? অতিরিক্ত হচ্ছে মানে আমি তার সাথে আচ্ছা ঠিক আছে, তুমি রিলেশন করতে না, তুমি ওর সঙ্গে শুধু 1-2 দিন ঘুরলেই হবে। প্র্যাঙ্ক করছিস একদম ড্যাম শিওর। যে ছেলে আমি অন্য কারোর সাথে কথা বলবো সেটা মেনে নিতে পারে না, বা অন্য কেউ আমাকে মেসেজ করলে হাট করে ফোনটা গিয়ে দেখে, তার সাথে 2 দিন ঘুরে ফেলবো, এটা কি সত্যি মানা যাচ্ছে? আরে ভাই কি প্র্যাঙ্ক করছি না, আমি সিরিয়াসলি বলছি।
তুই প্র্যাঙ্ক করছিস, না হলে পরে এটা কি করে বলতে পারিস আমি সব কথা মেনে নিলাম, তখনও তোর কথাটা বিশ্বাস হলেও মানে বিশ্বাস আরে আমার ভাই, হচ্ছে না। আমি সঙ্গে থাকবো, ছেলেটা তোমার সঙ্গে পার্কে ঘুরবে, আমি দূর থেকে দেখবো, তোমার উপর নজর রাখবো। যে ছেলে মানে আচ্ছা তুই একটা কথা বলতো, তুই আমার একটা মেসেজ এলে সঙ্গে সঙ্গে তাহলে দেখিস, তাহলে তোর এটা তুইও দেখিস, রিলেশন আছে তাই দেখি, তুইও দেখিস আমিও দেখি। সেই ছেলেটা এরকম করে হাত ধরে ঘুরবো দেখতে পারবি? হাত ধরে ঘুরবে না, তুই নর্মালি ঘুরবে এরকম করে হেঁটে হেঁটে। এত নর্মাল তুই? প্লিজ আমাকে রক্ষা করো এখান থেকে। প্র্যাঙ্ক না? কি প্র্যাঙ্ক? প্র্যাঙ্ক? আরে না, প্র্যাঙ্ক করছি না, তাহলে কি করছিস? সিরিয়াসলি আমি সমস্যাটা ঘটিয়ে ফেলেছি। তুই এই সমস্যাটা গোটাবি, তোর যতই হোক আমার বাবার ভয়টাও তোর মনে থাকবে, তুই যতই হোক প্র্যাঙ্কই করছিস তাই না? দেখ, আজকে প্র্যাঙ্কটা ঠিক করতে পারলাম না তোর উপরে, বুঝে গেছি। প্র্যাঙ্ক করছিস তাই না? আমি জানি তুই এই কাজ করবি। আরে এখন আজকের থেকে ছিলি সত্যি? না, এরকম কিছুই না, আমি ইচ্ছে করে ওই প্র্যাঙ্কটা ভেবে তোর উপরে এটা অ্যাপ্লাইটা করেছি। গেছিলি? না, তাস টাস কিছুই খেলিনি। খেলিস না তো আর? না, সত্যি? আর খেলি না তো। তাহলে তাহলে এতক্ষণ মিথ্যে কথা বলছিলি, আমি যখন তখনও বুঝতে পেরেছি তুই প্র্যাঙ্ক করছিস কথাটা শুনে, কিন্তু যে ছেলে আমার ফোনে একটা মেসেজ এলে টুকুস করে দেখ কে মেসেজ করলো, আরে কে ফোন করেছে কোম্পানি, কেন ফোনটা রিসিভ কেন করিসনি? না, তুইও তো করিস, আমারটা বলছিস। সে তো আমি তো পারবো না অন্য কারোর সাথে তোকে দেখতে, সে কারণ তো এইসব কখনো বলবোও না, কিন্তু তুই এর প্রথম থেকে বিশ্বাস করছিলি তো? প্রথমে থেকে বিশ্বাস করেছি, কারণ তো হতেই, মানুষের তো এখন এগুলো হয়। তো গাইজ আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি, আর দেখা হচ্ছে। সবসময় তোকে আমার পাহারা দেওয়া সম্ভব না যে কোথায় যাচ্ছে না যাচ্ছে বা কোথায় কি করছো, এত বেশি জানতে আমার সময় নাই সত্যি কথা বলতে। আসে বাড়িতে ঠিক আছে, কিন্তু এত সময় নিয়ে বসে থাকি না যে কোথায় যাচ্ছে না যাচ্ছে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট প্র্যাঙ্কে। টাটা, গুড বাই। টাটা।